আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কুচি মেক্সি কাটিং এবং সেলাই করা। এখানে আমি কাপড় নিয়েছি 3.5 গজ পরিমাণ। কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজ করে নিলাম। এখন 2 ভাঁজ থেকে পুরোপুরি 4 ভাঁজ করে ফেলছি। আমি সমান করে কাপড়টাকে একদম সমান করে নিয়ে নিতেছি। মেক্সিটার লম্বা হচ্ছে 52 ইঞ্চি। আমি পুরো লম্বা নিচ্ছি 55 ইঞ্চি। কারণ মেক্সির যে পারফেক্ট মাপটা আছে ওই মাপ থেকে 3 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে। এখন আমি 55 ইঞ্চির মধ্যে অ্যাকুরেট করে দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁধের মাপটা নিব। মোহরার থেকে মেক্সির মাপটা নিতে হবে 10.5 ইঞ্চি। প্রথমে নিতে হবে মোহরার থেকে 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিলাম। গলার লম্বা নিচ্ছি আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চিতে রাউন্ড করে দাগ দিয়ে দিলাম। এখন আমি 3 ইঞ্চি নিচ্ছি গলার পাশ, এটা গোল গলার জন্য। এখন আমি 3 ইঞ্চির মধ্যে 3 ইঞ্চিতে পুরোটাই দাগ দিয়ে দিচ্ছি। এরকম করে গলার জন্য 3 ইঞ্চি 3 ইঞ্চি করে পুরোটায় দাগ দিতে হবে। এখন আমি 3 ইঞ্চির মধ্যে থেকে এখন পরে আবার 3 ইঞ্চি নিলাম। এখন 3 ইঞ্চি থেকে মোহরা নিচ্ছি আমি এখানে 7.5 ইঞ্চি। এখন আমি 7.5 ইঞ্চির মধ্যে মোহরা দাগ দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে দুইটা 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দুইবার করে মাপ নিতে হবে। প্রথমে গলারটা, পরে হচ্ছে কাঁধেরটা। এখন আমি একদম গলার নিচের অংশ থেকে আমি কাটা শুরু করলাম। মিক্সির কাটাটা এইভাবে কাটতে হবে। এখন আমি কাঁধটা সমান করে কেটে নিচ্ছি। এখন মোড়াটা কেটে নিচ্ছি। যে দেখেন মিক্সির মাপটা প্রথমে মনে রাখতে একটু অসুবিধা হয়, পরে কাটতে কাটতে একদম ঠিক হয়ে যায়। এখন আমি 55 ইঞ্চির মধ্যে মিক্সিটা কেটে নিচ্ছি। মিক্সিটা কাটা শেষ। এখন কেটে নিব হাতার কাপড়, হাতার 3/4 হাত। সেজন্য আমি কাপড়টাকে পুরোটা ভাঁজ খুলে 2 ভাঁজে ভাঁজ করে নিব। যে দেখেন এদিক থেকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমি 4 ভাঁজ করে নিলাম। দুইটা হাতের জন্য আমার 4 ভাঁজে কাপড়টা লাগবে। এখন আমি মোড়ার মধ্যে দাগ দিয়ে দিলাম। জোড়ার দিকটা আমি কেটে নিচ্ছি। আমার হাতাটাও কাটা শেষ। এখন কাটবো গলার পট্টি। এটা হচ্ছে গলার পট্টি। এখানে আমি কাপড়টাকে 8 ভাঁজ করে নিলাম। আগে ছিল 4 ভাঁজ, এখন আমি 8 ভাঁজ করে নিলাম। গলার পাশ নিচ্ছি 2 ইঞ্চি এবং গলার নিচের লাম নিব আমি 5.5 ইঞ্চি। এখানে 2 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি 2.5 ইঞ্চি করে করে কাপড়টা নিচ্ছি। 2.5 ইঞ্চির মধ্যে পুরো কাপড়টা কেটে নিলাম। আপনারা যদি কাপড় একটু বেশি থাকে 3 ইঞ্চি থাকে তাহলে 3 ইঞ্চি নিলেও চলবে, সমস্যা নেই। আমি এখানে 2.5 ইঞ্চি আছে সেজন্য আমি 2.5 ইঞ্চি নিলাম। আপনার কাপড়ের বহর যত বেশি হবে আপনার এই গলার পট্টির কাপড়টা ততটা চড়া বের হবে। যে দেখেন এখানে 8 ভাঁজের কাপড়টা, গলার কাপড়টা কাটা শেষ। এখন আমি পট্টির জন্য কাটবো। যে দেখেন পাইপিনের জন্য এখানে আমি 4 গিরা কাপড় নিলাম।
কাপড়টাকে আমি কোনাকুনি ভাবে কেটে নিচ্ছি। এখানে আমি 1.5 ইঞ্চি করে চড়া 1.5 ইঞ্চি করে নিব। 1.5 ইঞ্চির মধ্যে আমি পুরোটা দাগ দিয়ে দিলাম। একটা কেটে সবগুলো একই মাপে কেটে নিতে হবে। এই পাইপিংগুলো আমি গলার পট্টির মধ্যে লাগাবো। আপনারা তো ভিডিওর প্রথমে অবশ্যই দেখলেন মেক্সিটার গলার পাশে দিয়ে পাইপিং আছে। এই পাইপিংটার জন্য আমি এই কাপড়টাকে কেটে নিচ্ছি। পুরো কাপড়টাকে আমি কেটে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। পুরোটা মিক্সি কাটা শেষ, এখন চলে যাব সেলাইয়ে। দেখেন সেলাইয়ের মধ্যে প্রথমে আমি গলার পট্টিগুলা অ্যাকুরেট করে নিব। প্রথমে আমি পাইপিং গুলাকে জোড়া দিয়ে দিচ্ছি। কোনাকুনি ভাবে যেভাবে আছে কোনাকুনি ভাবে জোড়া দিতে হবে। সবগুলা পাইপিংকে আমি অ্যাকুরেট করে জোড়া দিয়ে দিব। প্রত্যেকটা পাইপিংকে জোড়া দিয়ে দিচ্ছি। এখন আমি গলার সাথে পাইপিং গুলাকে সেলাই করে নিব। গলাগুলোকে বাঁ দিক করে রাখতে হবে, বাঁ দিকটা বাইরের দিকে রাখতে হবে আর উল্টো সাইডটা ভিতরে থাকবে। এখন আমি সাইড দিয়ে প্রথমে পাইপিংটা লাগিয়ে নিব।
আমি ঘুরিয়ে ঘুরিয়ে গলার মধ্যে পাইপিংটাকে সেলাই করে নিচ্ছি। দুইটা গলাই কিন্তু সেম ভাবে সেলাই করে নিতে হবে। এখন আমি পাইপিংটাকে উল্টে 1/4 করে রেখে বাড়তি কাপড়টা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, মানে নিচের দিকে ঢুকিয়ে দিচ্ছি। এখন আমি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাইটা হবে পাইপিংটা সাইড দিয়ে, পাইপিংটার উপরে সেলাই হবে না। নিচের কাপড়টা তো বাড়তি থাকবে, ওই কাপড়টাকে আমরা আটকিয়ে দিচ্ছি। এখন আমি গলার সাইড পাশ থেকে পাইপিংটা লাগাবো। আর পাশের যে পাইপিংটা আছে ওই পাইপিংটা এখন লাগিয়ে নিব। এখন আমি সাইড দিয়ে একটু করে কেটে নিচ্ছি। এখন পাইপিংটাকে বটে নিতে হবে। এটা যেহেতু গলার পাশে, এটা পুরোটা ঢুকাতে পারবো না, আমি দুইটা বটা দিয়ে এটাকে সেলাই করে নিব যেন সুন্দর করে বসে থাকে। সাইডেরটাতে কিন্তু আমি একটা বটা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম, এটাতে দুইটা বটা দিয়ে সুন্দর করে নিতে হবে যেন কাপড়ের সাইডটা যেন বের হয়ে না থাকে। দেখেন আমারও একটা গলা সেলাই করা শেষ। এখন আমি মিক্সির মধ্যে কুচি দিব। কাঁধের থেকে আমি মাপটা নিব, কাঁধের থেকে আমি 6.5 ইঞ্চির মধ্যে কুচিটা শুরু করব। দুইটা কাঁধে কিন্তু সেম ভাবে দাগ দিয়ে নিতে হবে, এখানে এসে শেষ করব। এখন আমি কুচিটা শুরু করব 6.5 ইঞ্চি থেকে। কুচিটা একটু ঘন করে দিতে হবে। কুচি দেওয়া শেষ। এখন আমি গলাটা বসিয়ে দেখব গলা এবং মেক্সিটা অ্যাকুরেট আছে কিনা।
যে দেখেন এইভাবে মাপ নিতে হবে, 1/2 ইঞ্চি ভিতরে দিয়ে মাপটা নিতে হবে। আমার অনেকটা কম আছে, সেজন্য আমি আবারও কুচিটা আরো ঘন করে দিয়ে নিলাম। এখন অ্যাকুরেট হয়েছে। এখন আমি গলাটা সেলাই করে ফেলবো। যে দেখেন গলাটা এইভাবে 1/2 ইঞ্চি, মিক্সির কাপড়টা 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে গলাটা উপরে সেলাই দিতে হবে। আমি কিন্তু সেলাইটা পাইপিনের সাইড দিয়ে দিচ্ছি, পাইপিনের উপরে সেলাই দিচ্ছি না, তাহলে পাইপিনটা সুন্দর করে বসে থাকে। এই যে দেখেন এখন আমার গলা এবং মেক্সি অ্যাকুরেট হয়েছে। সেলাইটা শেষ, গলাটা লাগানো শেষ। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে পাইপিনটা লাগানোর কারণে। আমি দুইটা গলায় লাগিয়ে নিলাম। এখন আমি কাঁধের অংশটা সেলাই করে নেব। মেক্সির বাহুর দিকটা ভিতরের দিকে দিয়ে আমি কাঁধের অংশটা সেলাই করে নিচ্ছি। এখন আমি কাঁধের অংশটা 1/2 ইঞ্চিতে সেলাই করে নিচ্ছি। দুইটা কাঁধে সেম ভাবে 1/2 ইঞ্চিতে সেলাই করে নিলাম। দেখেন অপর কাঁধটাও আমি সেম ভাবে সেলাই করে নিব। এখন আমি চাপ সেলাই দিয়ে দিব। নিচের কাঁধের যে নিচের কাপড়টা যেদিকে থাকবে ওইদিকে আমি চাপ সেলাই দিয়ে দিব। দুইটা কাঁধে সেম ভাবে আমি চাপ সেলাই দিয়ে দিলাম। এখন আমি এই যে দেখেন কত সুন্দর করে সেলাই করে নিলাম গলাটা। এখন যেটা করব সেটা হচ্ছে বাহুর দিকটা ভিতরের দিকে দিয়ে আমি বডির অংশটা সেলাই করে নিব। সাইড দিয়ে 1/2 ইঞ্চিতে পুরো বডিটা সেলাই করে নিব। বাহুর দিকটা আমি ভিতরের দিকে দিলাম, এটা হচ্ছে উল্টা সাইড। উল্টা সাইডে আমি এখন সেলাই করে নিব। দুইটা সাইডে সেম ভাবে সেলাই করে নিব। এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিব, এখানে ডাবল সেলাই হবে। সেম ভাবে কিন্তু দুইটা সাইডে সেলাই করে নিতে হবে। এখন আমি অপর সাইডটাও সেম ভাবে সেলাই করে নেব। আমি কিন্তু A to Z আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, তাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন আমি নিচের ঘেরের অংশটা সেলাই করে নিচ্ছি। মানে 1/2 ইঞ্চিতে একটা মোটা দিয়ে দ্বিতীয় মোটাটা 1 ইঞ্চিতে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দেখেন প্রথমে 1/2 ইঞ্চি বটে নিলাম, পরে আমি 1 ইঞ্চি বটে নিলাম। পুরোটা আমি সুন্দর করে এভাবে বটে সেলাই করে নিব। আমার ঘেরের অংশটা সেলাই করা শেষ। এখন বাকি রইল আমার হাতার অংশটা সেলাই করা। হাতাটাকে এখন সেলাই করে নেব। দুইটা হাতা আমি আলাদা করে সাইড দিয়ে প্রথমে দুইটা মোটা দিয়ে প্রথমে চিকন করে একটা মোটা দিব। এটা আমি উল্টা ফিডে কিন্তু নিচ্ছি। দেখেন উল্টা দিকে আমি কাপড়টাকে মোটা দিচ্ছি। দুইটা মোটা দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিব। দুইটা হাতে আমি সেম ভাবে সেলাই করে নিচ্ছি। এখন হাতাগুলোর বাহুর দিকটা ভিতরের দিকে দিয়ে আমি এখন সাইড দিয়ে সেলাই করে নেব। হাতাটার পাশ নিচ্ছি আমি এখানে 5.5 ইঞ্চি। হাতার মুখ হচ্ছে আমার 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি থেকে এখন সেলাই করে নেব। নিচের সেলাইটা দলা বেঁধে গেছে, আমি আবার সেলাই করে নেব। এখন আমি মোহরার অংশটা মাপ নিতে হবে। মোহরাটা হচ্ছে 8.5 ইঞ্চি। যে দেখেন এখন আমি হাতাটা নিচ্ছি 8 ইঞ্চি, কারণ মোহরা থেকে হাতাটা 1/2 ইঞ্চি কমিয়ে সেলাই করতে হবে। আমি এখানে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা হাতও সেলাই করে নিব। এটাও সেম ভাবে 5.5 ইঞ্চি থেকে সেলাই শুরু করে মোহরা গিয়ে 8 ইঞ্চি পর্যন্ত সেলাই করব। দেখেন এখানে 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে সেলাই করে নিলাম।
আমার 2টা হাতে সেলাই করা শেষ। এখন সাইড দিয়ে আমি 1 ইঞ্চি রেখে বাড়তি কাপড়গুলা কেটে ফেলে দিচ্ছি। এখন হাতাগুলাকে আমি বাঁ দিক করে নিব। 2টা হাতাকে আমি বাঁ দিক করে নিব। যে দেখেন 2টা হাতেই কমপ্লিট সেলাই। এখন আমি বডির অংশের সাথে মানে মেক্সির অংশের সাথে সেলাই করে নেব। এভাবে হাতটা ঢুকিয়ে আমি হাতাটাকে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। এই যে দেখেন এভাবে আমি ভিতরে ঢুকিয়ে নিলাম। এখন আমি সাইড দিয়ে সেলাই করে নেব। হাতার নিচের অংশ এবং বডির অংশটা মানে 2টা জোড়ায় সেম ভাবে রাখতে হবে। যে দেখেন বডির সাইডের অংশ, বডির জোড়ার অংশ এবং হাতার জোড়ার অংশটা অ্যাকুরেট করে আমি সেলাইটা শুরু করব। নিচের কাপড়টাকে আমি বটে দিচ্ছি, না হলে কিন্তু মেক্সিটা সেলাইয়ের পরে কুঁচকিয়ে থাকবে। এখন আমি 1/4 করে সেলাই করে নিচ্ছি। 2টা কাপড়কে অ্যাকুরেট করে ধরতে হবে। এখানে আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি একসাথে। এখন আমি আরেকটা হাতা মেক্সির ভিতরে ঢুকিয়ে সেম ভাবে সেলাই করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাতা এবং মেক্সির কাপড়কে অ্যাকুরেট করে সেলাই করতে হবে। এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিব, একসাথে 2টা সেলাই দিব। পুরো সেলাই শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।